তাহলে গাই দিল্লি না ঢাকা নাকি? এটা বলবো চলেন। আমার পতাকা আমি বাঁচাবো হয়েছি চিরজাগ্রত, প্রয়োজন নেই আগ্রাসী মন বন্ধু তোমার মতো। আমার পতাকা আমি বাঁচাবো হয়েছি চিরজাগ্রত, প্রয়োজন নেই আগ্রাসী মন বন্ধু তোমার মতো। যে মাটির বুকে সাইত আমার কলিজার ভাই বোন, যে মাটির বুকে সাইত আমার কলিজার ভাই বোন, প্রয়োজন হলে আর প্রাণ দিব রুখতে আগ্রাসন। এক ফুটা কম থাকতে দেহে মানব রায়ার কবু, দিল্লি দাঁড়ার বাবুর নামে পুরুষই তার প্রভু। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, গোলামি না আজাদি, আজাদি আজাদি। সীমান্ত জুড়ে হত্যার পর হত্যা করেছো তুমি, শিকাল পড়িয়ে লুটেছো আমার পানির জন্য ভূমি। বন্ধুত্বের সেই কলিকাল কবে হয়েছে শেষ, বন্ধুত্বের সেই কলিকাল কবে হয়েছে শেষ। আগের মতো নতুজানো হয়ে থাকবে না এই দেশ। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, গোলামি না আজাদি, আজাদি আজাদি। তোমাদের মুখে মানায় না তো ধর্মপ্রীতির কথা, ধর্মের নামে তৈরি করা তোমরা সহিংসতা। আমরা তো দেই পাহারা তোমার মন্দির আর ঘর, আমরা তো দেই পাহারা তোমার মন্দির আর ঘর। তোমরা লাগো দাঙ্গা বিবাদ ঝগড়া পরস্পর। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা। ঢাকা ঢাকা। এই স্লোগান হলো আমাদের বাংলাদেশের স্বাধীনতার প্রতীক। চিল্লা বলেন ঠিক কিনা? আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রকে আমরা বন্ধু হিসাবে পেতে চাই, প্রভু হিসাবে নয়। বন্ধু হিসাবে আসলে বুকে বুক মিলাবো, প্রভু হিসাবে আসলে প্রত্যাখ্যান করবো। চিল্লা বলেন ঠিক কিনা? এই দেশে দাদাগিরি চলবে, অন্য দেশকে নেপাল টেপালে করা যাবে, বাংলাদেশে চিল্লা বলেন ঠিক কিনা? বাংলাদেশে এমন এক জায়গা যেখানে মানুষের ইমানের পাওয়ার রয়েছে, যে